পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। তো পরম মান নিয়ে ভাই আমাদের মধ্যে এরকম একটা ধারণা কাজ করে যে এটা একটা জাদুকরী বিষয়, এর মধ্যে আপনি ধনাত্মক কোনো কিছু দিলেও আউটপুট ধনাত্মক পাবেন, আবার ঋণাত্মক কোনো কিছু দিলেও কোনো একটা জাদু দিয়ে এটা পজিটিভ বানাই দিচ্ছে। তো ভাই একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। আগে যদি আমরা পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনেশন খেয়াল করি, মডুলাস এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ইকুয়াল টু নেগেটিভ এক্স যখন এক্স লেস দেন 0। প্রথম বিষয়টা হচ্ছে ভাই এই ডেফিনেশনটাও কিন্তু একটু বোঝার দরকার আছে যে কেন ডেফিনেশনটা এরকম। আমরা যদি এটা একটু খেয়াল করি যে মডুলাস 3 ইকুয়াল টু 3, কথাটা ঠিক আছে কিনা ভাইয়া? কিন্তু মডুলাস নেগেটিভ 3 ইকুয়াল টু কি, নেগেটিভ তারপর নেগেটিভ 3 ইকুয়াল টু 3। তাহলে ভাই একটু বিষয় খেয়াল করেন যে অনেকে কিন্তু এইভাবেও ভাবতে পারে যে ভাই মডুলাস এক্স ইকুয়াল টু আপনি আগে নেগেটিভ সাইন দিয়েছেন, তাই এটা মনে হয় নেগেটিভ কিছু রিপ্রেজেন্ট করতেছে। ভাই একটা কথা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে যে আমি নেগেটিভ সাইন আগে বসালেই কিন্তু রেজাল্ট নেগেটিভ না। যেমন আমি যদি আপনাকে বলি ভাই আর নেগেটিভ, তারপরে এখন দেখেন এই নেগেটিভ সাইন দেখে যদি আপনি বলেন যে রেজাল্ট নেগেটিভ আসলে বলতে পারবেন না। আমি যদি ভিতরে নেগেটিভ 5 লিখি রেজাল্ট তো পজিটিভ ভাইয়া। তো ভাই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো এবার দেখেন আমরা যদি পুরো বিষয়টা একটু সংখ্যা রেখা থেকে বোঝার চেষ্টা করি, আমি মডুলাস 3কে ভাই এইভাবে লিখলাম মডুলাস 3 মাইনাস 0। তো ভাইয়া মডুলাস 3 মাইনাস 0 বলতে আসলে আমি বোঝাচ্ছি 0 থেকে 3 এর এই মাইনাসটা তো আসলে ডিফারেন্সকে ইন্ডিকেট করে। তো যখন আমি সংখ্যা রেখা বা নাম্বার লাইনে যাব, এই পয়েন্টটা 0 1 2 3, দেখেন তো মূল বিন্দু বা 0 থেকে 3 এর সংখ্যা রেখার ডিস্টেন্স কত ভাইয়া? সংখ্যা রেখার ডিস্টেন্স হচ্ছে 1 2 3। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি মডুলাস বা পরম মান কিন্তু ডিস্টেন্সকেও ইন্ডিকেট করে। আবার যদি এটা খেয়াল করি মডুলাস নেগেটিভ 3, এটাকে লিখলাম নেগেটিভ 3 মাইনাস 0। আবার যদি সংখ্যা রেখায় আসি 0 নেগেটিভ 1 নেগেটিভ 2 নেগেটিভ 3। তাহলে ভাই একটা বিষয় একটু খেয়াল করেন তো, সংখ্যা রেখা 0 থেকে নেগেটিভ 3 এর ডিস্টেন্স কি? এই একই বিষয় 0 থেকে নেগেটিভ 3 এর ডিস্টেন্সও কিন্তু নেগেটিভ 3। আচ্ছা, আরেকটা যে যদি আমরা একটু পরিষ্কার করে নিই যে ধরেন মডুলাস নেগেটিভ 2 মাইনাস 3। তাহলে ভাই দেখেন এইটা আসলে কি ইন্ডিকেট করতেছে? আমরা এই মাইনাস সাইনের আগে দুইটা সংখ্যাকে আইডেন্টিফাই করে নিই, একটা হচ্ছে নেগেটিভ 2 আর একটা হচ্ছে 3। তাহলে ভাই একটা বিষয় একটু খেয়াল করি, এই যে নেগেটিভ 2 মাইনাস 3 সংখ্যা রেখায় যদি আমরা এই পয়েন্টগুলোকে দেখাই নেগেটিভ 2 নেগেটিভ 1 0 1 2 3। তাহলে ভাই একটু খেয়াল করেন তো সংখ্যা রেখায় নেগেটিভ 2 থেকে 3 এর ডিস্টেন্স কত দাঁড়ালো? ভাই নেগেটিভ 2 থেকে 3 এর ডিস্টেন্স টোটাল 5 ইউনিট, 1 2 3 4 5। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে মডুলাস বা পরম মান দূরত্বকে নির্দেশ করে। ধরেন ভাই আমি আপনাকে বললাম মডুলাস a মাইনাস বি, এটা আসলে কি নির্দেশ করবে? সংখ্যা রেখায় দুটি বাস্তব সংখ্যা a ও b এর মধ্যবর্তী দূরত্ব। ওকে ভাইয়া, এবার একটা বিষয় একটু লক্ষ্য করেন, আমরা এখান থেকে কয়েকটা সমীকরণ নিয়ে যদি একটু আলোচনা করি। ধরেন আমি নাম্বার 1 এরকম টাইপের একটা সমীকরণ লিখলাম মডুলাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 3। তো আমি আপনার কাছে এই সমীকরণটা ধরেন সমাধান জানতে যাচ্ছি। আপনি আগে এই সমীকরণটাকে একটু বাংলায় ট্রান্সলেট করে বলেন ভাই এটা কি বোঝাচ্ছে? ভাই এটা বোঝাচ্ছে হচ্ছে 2 থেকে এক্স এর দূরত্ব। সবসময় মনে রাখবেন যে মাঝখানের মাইনাস সাইনটা আসলে আমরা দূরত্ব বোঝাতে ব্যবহার করছি। 2 থেকে এক্স এর দূরত্ব কত ভাইয়া? দূরত্বটা হচ্ছে 3। তো ভাই আমরা যদি একটু সংখ্যা রেখায় দেখি, সংখ্যা রেখায় এই পয়েন্টটা ধরেন 2 থেকে এক্স 3 ইউনিট দূরে থাকবে, তাহলে 3 কোথায় থাকতে পারে? এই যে 3 4 5, তাহলে 2 থেকে 3 ইউনিট ডানে আসলে তার ভ্যালুটা আসে 5। আবার 2 থেকে যদি সে 3 ইউনিট বাম দিকে যায় নেগেটিভ 1 0 নেগেটিভ 1, তাহলে 3 ইউনিট বাম দিকে আসলে ভাইয়া যে পয়েন্টে এসে পৌঁছায় সেটা হচ্ছে নেগেটিভ 1। তাই ভাই এই বিষয়টা পরিষ্কার যে এই ইকুয়েশনের সলিউশন কি কি? নেগেটিভ 1 আর 5। আমরা যেটা কিনা ডিরেক্টলি জিওমেট্রিক্যালি বলে দিতে পারছি। আবার ধরেন ভাইয়া
আমরা আরেকটা কোশ্চেন লিখলাম এরকম, মডুলাস এক্স মাইনাস টু ইকুয়াল টু মডুলাস এক্স মাইনাস থ্রি। ভাই এবার একটু বিষয় খেয়াল করি, মডুলাস এক্স মাইনাস টু কি বলছে, টু থেকে এক্স এর দূরত্ব, আর মডুলাস এক্স মাইনাস থ্রি বলতেছে থ্রি থেকে এক্স এর দূরত্ব, মাঝখানের ইকুয়াল সাইন বলতেছে সমান। তাহলে টু থেকে এক্স এর দূরত্ব সমান, থ্রি থেকে এক্স এর দূরত্ব সমান, তাহলে এক্স পয়েন্টটা আসলে ভাই কোথায়? ভাই দেখেন তো, আমি যদি টু আর থ্রি পয়েন্ট দুইটাকে ইন্ডিকেট করার পরে এখন জিজ্ঞেস করি এক্স কোথায় থাকলে টু এবং থ্রি দুইজনের থেকেই দূরত্ব সমান হবে, অবশ্যই আপনি বলবেন সেটা হচ্ছে টু আর থ্রির মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। আর টু আর থ্রির মিড পয়েন্টে যে সংখ্যাটা নির্দেশ করে সেটা 2.5, তাই এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু 2.5। আমরা কিন্তু ডিরেক্টলি জিওমেট্রি করেই বের করে ফেলতেছি। আচ্ছা, আরেকটা জিনিস ভাই আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মডুলাস এক্স গ্রেটার দেন টু, এইরকম একটা ফর্ম নিয়ে আমাদের আলোচনা করা লাগে ভাইয়া। আচ্ছা, মডুলাস এক্স গ্রেটার দেন টু এটাকে আমরা আসলে কি বলতে পারি, যে মডুলাস এক্স মাইনাস জিরো গ্রেটার দেন টু, অর্থাৎ জিরো বা মূল বিন্দু থেকে এক্স এর দূরত্ব টু অপেক্ষা বেশি। আর আরেকটা কন্ডিশন নিয়ে আমাদের আলোচনা করা লাগে, সেটা হচ্ছে মডুলাস এক্স লেস দেন টু। হ্যাঁ, মডুলাস এক্স লেস দেন টু আমাদের কি রিপ্রেজেন্ট করে, আমাদেরকে রিপ্রেজেন্ট করে মডুলাস এক্স মাইনাস জিরো লেস দেন টু, তার মানে মূল বিন্দু থেকে এক্স এর দূরত্ব টু অপেক্ষা ছোট। পুরো বিষয়টা আমরা বোঝার জন্য যদি একটু সংখ্যা রেখায় যাই, আমরা আগে একটা ভাই বৃত্ত এঁকে নিলাম, তারপর ভাই একটা সংখ্যা রেখাটা আঁকলাম, এই বৃত্তের কেন্দ্রটা ধরলাম হচ্ছে মূল বিন্দু জিরো, এরপরে পয়েন্টগুলো বসালাম 1 2 -1 -2 3 -3। অর্থাৎ ভাইয়া বৃত্তটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র জিরো এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 একক। দেখেন এই যে জিরো থেকে এই ব্যাসার্ধ হচ্ছে 2 একক, এটাও 2 একক। তাহলে আমরা তো এই বিষয়টা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের সমান, আর ভিতরের বিন্দুগুলোর দূরত্ব ব্যাসার্ধ অপেক্ষা কম। তাই আমি যখন এই কথাটা বলছি ভাইয়া যে মূল বিন্দু থেকে দূরত্ব 2 অপেক্ষা ছোট, এটা ইন্ডিকেট করে এই বৃত্তের ভিতরে। ভাইয়া বৃত্তের ভিতরে কোথায় আছে দেখেন তো, এই যে এই -2 থেকে 2 পর্যন্ত এই যে নাম্বারগুলো, এগুলো ইন্ডিকেট করতেছে কি মূল বিন্দু থেকে দূরত্বটা 2 অপেক্ষা ছোট। তো এই বৃত্তের ভিতরের জায়গাটাকে আমরা বলবো ভাইয়া মডুলাস এক্স লেস দেন 2। আর বৃত্তের বাহিরে যদি ভাইয়া চলে যাই, এই পাশ আর এই পাশ, দুই পাশ যেখানেই যাই না কেন, দেখেন এই পাশে যে কোনো বিন্দু 3 4 এদের দূরত্ব কিন্তু 2 অপেক্ষা বেশি, এই পাশেও যে কোনো বিন্দু -3 -4 দূরত্ব 2 অপেক্ষা বেশি। তাহলে এই পাশটা ভাই আসলে কি মডুলাস এক্স গ্রেটার দেন 2, এই পাশটা হচ্ছে মডুলাস এক্স গ্রেটার দেন 2। তাহলে দেখেন এই দুইটা পাশকে ভাইয়া একত্রিত করে আমরা এটা বলতে পারি কিনা যে মডুলাস এক্স গ্রেটার দেন 2 এর সলিউশনটা এরকম যে এই পাশটা পুরোটা, তাহলে এই পাশটা পুরোটা ভাইয়া কি ইন্ডিকেট করে এক্স গ্রেটার দেন 2, আর এই পাশ পুরোটাকে ইন্ডিকেট করে দেখেন তো -2 -3 -4 মানে এক্স লেস দেন -2, মাঝখানে ভাইয়া অথবা হয় এটা হবে অথবা এটা। আর ভাইয়া এই যে বৃত্তের ভিতরের অংশটুকু সেটাকে যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি, দেখাই যাচ্ছে এখানে -2 থেকে 2 পর্যন্ত, তাহলে এটাকে আমরা কি বলবো -2 থেকে এক্স এর ভ্যালু 2 পর্যন্ত। ভাই আমরা যখন ম্যাথ করব ডিরেক্টলি কিন্তু আমাদের এই লাইনগুলো লিখে দেওয়া লাগে, এটা দেখে এটা লিখে দেওয়া লাগে। তাহলে ভাই এটা মনে রাখা খুব সোজা, গ্রেটার দেন মানেই বৃত্তের বাহিরে, বৃত্তের বাহিরের অংশটুকু আমি বসাচ্ছি, লেস দেন মানে বৃত্তের ভিতরে, ভিতরের অংশটুকু বসাচ্ছি। এবং এই বিষয়টা ভাই অবশ্যই মনে রাখবেন, ম্যাথ করার সময় কিন্তু আমাদের এই ফর্মগুলো ডিরেক্টলি লিখে দিতে হবে, এই ফর্মগুলো ডিরেক্টলি লিখতে হবে। যে আমি যখন মডুলাস এক্স লেস দেন 2 দেখবো, তখন এক্সকে মাঝখানে রেখে এই পাশে 2 বসাবো, এই পাশে -2 বসাবো। এখানে সেম ব্যাপার, যখন মডুলাস এক্স গ্রেটার দেন 2 দেখবো, তখন আমি কি বসাবো এক্স গ্রেটার দেন 2, ওই যে নাম্বারটা তার নেগেটিভ থেকে লেস দেন। পরম মান চিহ্ন আকারে প্রকাশ। তো ভাই আমরা যদি খেয়াল করি, আমাদের বোর্ডে একটি অসমতা লেখা আছে -2 লেস দেন এক্স লেস দেন 8। ভাই আমাদের অনেক সময় এরকম প্রশ্ন করে, বইতে অনেকগুলো প্রশ্ন আছে যে পরম মান চিহ্ন আকারে প্রকাশ করো, এখানে কিন্তু কোনো পরম মান চিহ্ন নাই। তো আমরা একটা বিষয় একটু লক্ষ্য করি, যে প্রবলেমগুলো সলভ করার সময় আমরা কী করি, প্রথমে -2 আর 8 এর গড় নেই, -2 + 8 / 2 = 3। তো ভাই এবার একটু খেয়াল করেন, আমরা যদি সব পক্ষ থেকে 3 বিয়োগ করি, তাহলে এটা কি দাঁড়াবে -2 - 3 লেস দেন x - 3 লেস দেন 8 - 3, সব জায়গা থেকে 3 বিয়োগ করলাম। এবার ভাই একটা বিষয় একটু লক্ষ্য করি, -5
লেস দেন এক্স মাইনাস থ্রি লেস দেন 5। ভাই আমরা যদি একটু আগের পার্টটায় ব্যাক করি, আমরা দেখেছিলাম যে মডুলাস এক্স লেস দেন 2 কি ইন্ডিকেট করে, -2 লেস দেন এক্স লেস দেন 2। তার মানে ভাই দেখেন এই 2 এই নাম্বারটারই পজিটিভ এবং নেগেটিভ দুইটা পার্ট দুই পাশে আছে। তো এখানেও কিন্তু একই বিষয় যে এক পাশে -5 আছে আরেক পাশে +5 আছে, তাই আমরা কি লিখতে পারি, সুতরাং মডুলাস এক্স মাইনাস থ্রি, ওই যে মাঝখানে যেটা থাকবে, যেমন এখানে মাঝখানে কি ছিল এক্স তার মডুলাস, তাহলে মডুলাস এক্স মাইনাস থ্রি লেস দেন 5 লিখে ফেলতে পারি। তো এখানে ভাই একটা প্রশ্ন কিন্তু সবসময় থেকে যায় যে এই যে -2 আর 8-এর গড় নিলাম, গড় নিয়ে এই গড়টাকেই কেন বিয়োগ করা দরকার, বিয়োগই কেন, যোগ কেন করলাম না, যোগ করলে কেন মিলে না। তো এই প্রশ্নটা যদি আমরা আসলে বুঝতে চাই তাহলে আমাদের যেটা দরকার যে আবার সেই সংখ্যা রেখায় যে জ্যামিতিকভাবে ব্যাখ্যা করতে পারতে হবে। তো ভাই আগে যদি আমরা এই অঞ্চলটাকে দেখাই 2 থেকে 8 পর্যন্ত, তো -2 থেকে 8 পর্যন্ত, তাহলে এইটা -2, এটা 8। ভাই একটু ভালো করে চিন্তা করেন তো এই -2 আর 8-এর মধ্যবিন্দু কি? ভাই -2 আর 8-এর মধ্যবিন্দু কিন্তু আসলে 3। নিজেও কিন্তু একটু চিন্তা করে দেখতে পারেন যে যদি 3, 4, 5, 6, 7, 8 এই পাশেও যদি ভাই আমরা একটু খেয়াল করি, 3 থেকে যদি যাই 2, 1, 0, -1, -2, তাহলে -2 আর 8-এর ঠিক মধ্যবিন্দুটা কিন্তু হচ্ছে আমাদের এই 3টা। আচ্ছা এবার ভাই আমরা একটু এটা বলতে পারি কিনা যে -2 থেকে 8 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদের ডিস্টেন্সটা 3 থেকে চিন্তা করলে 3 থেকে 8 পর্যন্ত ম্যাক্সিমাম ডিস্টেন্স 5, আবার 3 থেকে এই পাশে যদি চিন্তা করেন ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে 3 থেকে ম্যাক্সিমাম 5 ডান দিক অথবা বাম দিক, এই কথাটা মানেই তো এরকম যে এক্স মাইনাস 3 মানে কি 3 থেকে x এর ডিস্টেন্স 5-এর থেকে ছোট। তো এই বিষয়টাই কিন্তু ভাই এখানে নিয়ে আসা হয়েছে। আমরা প্রথমে কি করেছি, প্রথমে যে মধ্যবিন্দু বের করেছি এটা হচ্ছে 3, বের করে বিয়োগ করে বলতে পারেন এই কেন্দ্রটা নিয়ে আসা হচ্ছে।